পৌরাণিক কথা অনুযায়ী কানাপ্পা নায়ানার নামে এক শিকারী ছিল। একবার সে জঙ্গলে শিকার করতে গেছিল এবং ওখানে একটি পুরনো মন্দির সে দেখতে পায়। মন্দিরটি দেখে সে সেই দিকে এগিয়ে যেতে থাকে। মন্দিরের ভিতরে ঢুকে সে দেখতে পায় ওখানে একটি পুরনো শিবলিঙ্গ স্থাপন করা ছিল। শিবলিঙ্গটি দেখে শিকারীর মনে শিবের প্রতি এক প্রেম ও ভক্তি উৎপন্ন হয়। সে ভগবানের কাছে কিছু অর্পণ করতে চায়। শিকারীটি ভাবল, এটা তো বড়ই অদ্ভুত শিবলিঙ্গ দেখাচ্ছে। আমি শুনেছি যখনই কোনো মন্দিরে ভগবানকে দেখতে যাওয়া হয় তখন ভগবানকে কিছু অর্পণ করতে হয়, কিন্তু আমি বুঝতে পারছি না কোন বিধিতে আমি এটা অর্পণ করব। আমার কাছে এখনই কিছু তাজা মাংস আছে, এটা শিকার করেছি কিছুক্ষণ আগেই। একটা কাজ করি, এই মাংসটাই শিবলিঙ্গের ওপর অর্পণ করে দিই। শিকারীটি সাদাসিধে মনে শিবলিঙ্গের ওপরে মাংসটিকে অর্পণ করে সে ওখান থেকে চলে যায়। ওই মন্দিরটির দেখাশোনা এক ব্রাহ্মণ করত, যে ওই মন্দিরটির থেকে অনেক দূরে বাস করত। যদিও ব্রাহ্মণটি শিব ভক্ত ছিল, কিন্তু প্রতিদিন তার শিব মন্দিরে আসাটা খুবই দুর্লভজনক ছিল। এই জন্য ব্রাহ্মণটি 15 দিনে একবারই সেই মন্দিরে আসতো এবং মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শিবলিঙ্গটির পুজো করে এবং ভোগ দিয়ে উনি বাড়ি চলে যেতেন। পরের দিন ব্রাহ্মণটি শিব মন্দিরে এসে শিবলিঙ্গের ওপরে মাংসের টুকরো দেখে হকচকিয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে মাংসের টুকরোটি সরিয়ে দিয়ে ক্ষমা চাইতে লাগলেন। হে বলে শঙ্কর, এটা কি হলো? শিবলিঙ্গের ওপরে মাংস টুকরো? নিশ্চয় কোনো পশুর কাজ হবে। আমায় ক্ষমা করে দিন প্রভু, এরপর থেকে আর এরকম কোনোদিনও হবে না। ব্রাহ্মণটি মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং শিবলিঙ্গটি পুজো করে ভোগ অর্পণ করে সেখান থেকে বাড়ি চলে যায়। পরের দিন শিকারীটি মাংস অর্পণ করবার জন্য সেই মন্দিরে এলো। এরকম ভাবেই সে প্রতিদিন আসতো শিবলিঙ্গের ওপর মাংস অর্পণ করবার জন্য এবং সে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শিবলিঙ্গটিকে তার মনের কথা বলতে থাকতো। এরকম ভাবেই একদিন সে মন্দিরে এসে দেখতে পেল শিবলিঙ্গটির উপরে অনেক নোংরা পড়ে আছে। সে ভাবলো, এই শিবলিঙ্গটি অনেক নোংরা হয়ে রয়েছে। একটা কাজ করি, শিবলিঙ্গটি তাহলে পরিষ্কারই করে দিই। কিন্তু পরিষ্কার করার জন্য তো জল লাগবে, আর জল আনার জন্য তো আমার কাছে কোনো পাত্রই নেই। তাহলে কি করি? একটা কাজ করি, পাশেই একটা ঝর্ণা আছে। একটা কাজ করি, আমি আমার মুখে করে এতদূর জল নিয়ে আসতে পারবো। শিকারীটি ঝর্ণার কাছে গেল এবং মুখে করে জল ভরে নিয়ে এলো। শিকারীটি ওই মুখের জল দিয়ে শিবলিঙ্গটিকে পরিষ্কার করে দিল। শিকারীটি বারবার মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গটি পরিষ্কার করতে থাকলো। এইভাবেই 15 দিন কেটে যায়। একদিন যখন ব্রাহ্মণটি সেই মন্দিরে আসলো, মন্দিরের মধ্যে মাংসের টুকরো এবং শিবলিঙ্গের উপরে থুতু দেখে তার মন ঘৃণায় ভরে গেল, অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। এরকম নিচু কার্য কোনো পশুর দ্বারা তো সম্ভব নয়, নিশ্চয়ই কোনো মানুষ করেছে। এখন আমাকে মন্দিরটিকে ভালো করে পরিষ্কার করতে হবে, শিবলিঙ্গটিকে শুদ্ধ করার জন্য আবার মন্ত্র পড়তে হবে। বেচারা ব্রাহ্মণ আর কি বা করতো? সে পুজো পাঠ করলো এবং শিবলিঙ্গের শুদ্ধিকরণ করে ওখান থেকে বাড়ি চলে গেল। ব্রাহ্মণটি যখনই ওই মন্দিরে আসতো, সে সবসময় ওই রকম অবস্থাতেই শিবলিঙ্গটিকে দেখতে পেত। উনি এই অবস্থা আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে শিবলিঙ্গটিকে বলল, হে শিব শম্ভু, এ কেমন পাপী মানুষ যে আপনার উপরে এরকম মাংস চড়িয়ে যায় আর আপনার উপরে এরকম থুতু ফেলে যায়, আর আপনাকে এভাবে প্রতিদিন অপমান করে, আর আপনি সব সহ্য করে নিচ্ছেন, কিছু বলছেনও না ওনাকে। আমি বুঝতে পারছি না প্রভু, আপনি এত অপমান কি করে সহ্য করে নিচ্ছেন, কি করে মেনে নিচ্ছেন? ব্রাহ্মণের কথা শুনে
শিব ঠাকুর স্বয়ং ওখানে প্রকট হলেন এবং তিনি বললেন, ওঠো ব্রাহ্মণ ঠাকুর, তুমি যাকে অপমান ভাবছো সেটা অপমান নয়, সেটা এক ভক্তের ভক্তি আমার প্রতি। আমি ওই ভক্তের ভক্তিতেই বন্দী হয়ে গেছি। ওই ভক্ত যা কিছুই প্রেম ভালোবাসা দিয়ে অর্পিত করে আমি সেটাই গ্রহণ করে নিই। আমার ওই ভক্তটা খুবই সাদাসিধা আছে, ও নিঃস্বার্থ মনে আমার পুজো অর্চনা করে। যদি তুমি ওর ভক্তির গভীরতা দেখতে চাও তাহলে কালকে সকালে মন্দিরের আশেপাশে কোথাও লুকিয়ে থাকো আর দূর থেকে ওকে দেখতে থেকো। এই বলে ভগবান শিব ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন ব্রাহ্মণটি ওই মন্দিরের আশেপাশে এক ঝোপঝাড়ে লুকিয়ে সেই শিকারীর অপেক্ষা করতে থাকে। তখন ব্রাহ্মণটি দেখতে পেল সেই শিকারীটি হাতে করে মাংস এবং মুখে করে জল নিয়ে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করছে। শিকারীটি মন্দিরের ভেতরে গিয়ে দেখল শিবলিঙ্গকে অর্পণ করা মাংসটি ওখানেই পড়ে রয়েছে। সে ভাবল প্রতিদিনের অর্পণ করা মাংস ভগবান শিব গ্রহণ করলেও তার এই মাংসটি তিনি গ্রহণ করেননি। হে ভগবান, আজকে আপনি আমার অর্পণ করা মাংস কেন স্বীকার করলেন না? আমি কি কোনো ভুল করে ফেলেছি প্রভু? আমি এমন কি পাপ করে ফেলেছি প্রভু? তখনই শিকারীটির নজর শিবলিঙ্গটির ডান চোখের দিকে পড়ে। চোখ থেকে রক্ত ঝরে পড়ছিল। আরে, এটা কি হলো? শিবলিঙ্গের ডান দিকে চোখটা দিয়ে রক্ত ঝরছে। আপনি চিন্তা করবেন না প্রভু, আমি এখনই জড়িবুটি পিষে নিয়ে আসছি। আপনার চোখটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ব্রাহ্মণটি সেই ঝোপঝাড়ের পিছন থেকে এই সমস্ত জিনিস লক্ষ্য করছিল। শিকারীটি জড়িবুটি বেটে এনে শিবলিঙ্গের ডান চোখে দিয়ে দিল, তাতে চোখটি ঠিক হয়ে যায়। কিন্তু বিভূতি লাগানোর পরে চোখ থেকে আরো বেশি করে রক্ত ঝরে পড়ছিল। এটি দেখে শিকারীটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নিল তার ডান চোখটি শিবলিঙ্গকে অর্পণ করবে। শিকারীটি একটি ছুরি বের করলো এবং তার ডান চোখটি কেটে নিয়ে শিবলিঙ্গের চোখের ওপরে বসিয়ে দিল। এটি করার পরে রক্ত ঝরে পড়া একদম বন্ধ হয়ে গেল। এটি দেখে শিকারীটি একটি দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার শিবলিঙ্গটির বাঁ চোখ থেকে রক্ত ঝরে পড়তে শুরু করলো। হে ভগবান, এবার আমি কি করব? মনে হচ্ছে আমার বাঁদিকের চোখটাও কেটে শিবলিঙ্গর বাঁদিকের চোখে লাগিয়ে দিতে হবে। দূরে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণটি বলল, হে ভোলেনাথ, এ কেমন ভক্ত আপনার? তার একটি চোখ আপনাকে অর্পণ করে দিল, আর একটা চোখও আপনাকে অর্পণ করতে চলেছে। আপনি এর উদ্ধার করুন প্রভু, কিছু করুন প্রভু। অন্য চোখটাও আমি নয় বের করে নেব, কিন্তু তারপরে আমি কোথায় ওই চোখটা লাগাবো শিবলিঙ্গের ওপর আমি কি করে দেখতে পাবো? কারণ আমি তো দুটো চোখ দিয়ে অন্ধ হয়ে যাব, আমি তো আর কোনো কিছুই দেখতে পাবো না। কিছুক্ষণ ভাবার পরে শিকারী একটি সিদ্ধান্ত নিল। একটা কাজ করি, যেখানে চোখটা লাগাতে হবে আমার একটা পা ওখানে আটকে রেখেছি। আমার মনে থাকবে আমাকে ওই আর একটা চোখ ঠিক কোন জায়গাটায় শিবলিঙ্গের উপর লাগাতে হবে। শিকারীটি শিবলিঙ্গের দ্বিতীয় চোখে তার পাটিকে রেখে দিল। যখনই শিকারীটি তার দ্বিতীয় চোখটি বের করে নেবার জন্য ছুরিটি তার চোখের দিকে এগিয়ে নিয়ে গেল, তখনই এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ভগবান শিব সেখানে প্রকট হয়ে গেলেন। ভগবান শিবকে সামনে দেখতে পেয়ে শিকারীটি আর নিজেকে সামলে রাখতে পারল না, ভগবান শিবের পায়ের কাছে পড়ে গেল। ব্রাহ্মণটিও দৌড়াতে দৌড়াতে সে মন্দিরের ভেতরে প্রবেশ করলো, হাত জোর করে ভগবান শিবের পায়ের কাছে পড়ে গেল। ব্রাহ্মণ ঠাকুর, দেখো, এ হলো আমার প্রিয় ভক্ত কানাপ্পা নায়নার।
কানাপ্পা মানে চোখ অর্পণ করে দেওয়া মানুষ, নায়নার মানে শিব ভক্ত। আজ থেকে সম্পূর্ণ সৃষ্টি তোমাকে এই নামেই জানবে। শিকারিটি বলল, প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আপনি আমার নতুন নাম দিয়ে আমার জীবনকে উদ্ধার করে দিলেন ভগবান। ভগবান শিব এসব শুনে হাসলেন এবং উনি আশীর্বাদ দিলেন, আর শিকারিটির চোখের জ্যোতি ফিরে এলো। শিকারিটি হাত জোর করে ভগবানের পায়ের কাছে পড়ে গেলেন। সেই দিনের পর থেকে ওই শিকারিটির নাম কানাপ্পা নায়নার নামে সে পরিচিত হয়ে যায়।